This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সরাসরি নজর রাখবো বিধানসভার দিকে। সেখানে বক্তব্য পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এসছেন যে আমরা অনেকটাই এনডিস হলাম। স্বাভাবিকভাবেই আমাদের এই রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা দিনকে দিন বাড়ছে এবং টুরিস্টের সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, এই টুরিস্টদের বিদেশি টুরিস্ট ফরেন টুরিস্টকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত, সংসদে বিবৃতি দিতে পারেন ভারতের বিদেশ মন্ত্রী। দুপুর 2টোয় সংসদে বক্তব্য রাখতে পারেন এস জয়শঙ্কর। বকেয়া বেতনের দাবিতে চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। আজ থেকে সব পুরো পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন কর্মীরা। গতকালই মহকুমা শাসক বেতন সমস্যা মেটাতে 15 দিন সময় দিতে বলেন কর্মচারীদের। সেই মতন পুরো কর্মীরা আজ থেকে জল আলো চালু রাখলেও অন্যান্য সব পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে। কোটি টাকা ব্যয়ে ব্রিজ তৈরির কাজে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1-এর হলাঘাট এলাকায় বহু বছর ধরে ব্রিজের দাবি জানানোর পর অবশেষে শুরু হয়েছে কাজ। সেখানেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে অজানা জন্তুর আতঙ্ক। মিশনের নির্মীয়মান ভবনে জন্তুটিকে দেখতে পান আবাসিকরা। দ্রুত সেখানে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। ধরা পড়া জন্তুটি একটি পূর্ণবয়স্ক বনবিড়াল, দাবি বন দপ্তরের। গরু বোঝাই লরি আটকে বিক্ষোভ। বাঁকুড়ার হরিরামপুর মোড়ে ব্যাপক উত্তেজনা। ঘোড়া ধরা পশুহাট থেকে গরু কেনেন এক ব্যবসায়ী। এরপর একটি লরিতে ঠাসাঠাসি করে গরুগুলোকে বর্ধমানে নিয়ে যাওয়ার অভিযোগ। পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। গরু বোঝাই গাড়ি আটক করেছে হিড়বাদ থানা।